আসসালামু আলাইকুম। আমি আছি আজকে রেলওয়ে স্টেশনে। এখানে গত ২ দিন ধরে বারবারই আসা হচ্ছে, কিন্তু কোনো না কোনো কারণে আমরা আমাদের টিকিটটা নিতে পারিনি। তো আজকে ফাইনালি আমরা আমাদের টিকিট পেয়ে গেছি হাতে। আর যেহেতু আমার মেয়ের ভিসাও হয়ে গিয়েছে আল্লাহর রহমতে, তো আমরা ফাইনালি ২ তারিখে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যদিও এবারও আমরা চিকিৎসার জন্যই যাব, মার ফলো আপ চেক আপ রয়েছে যেহেতু। তো সেই হিসেবে একটু টেনশনও কাজ করছে মার জন্য, এবার রিপোর্টটা কেমন আসে। কিন্তু তার ব্যথিতেও যেহেতু এবার একটু ঘুরতে ঘুরতে যাব, কলকাতা হয়ে তারপরে ভেলোরে যাব, তো এদিক থেকে আমরা খুশিও আছি অনেকটা, খুব এক্সাইটমেন্ট কাজ করছে। আমার মেয়ে খুব বেশি খুশি। তো আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সাকসেসফুলভাবে আমাদের যে যাত্রাটা বা যে ট্যুরটা দিতে যাচ্ছি সেটা যেন সুন্দরভাবে দিতে পারি। টিকিট সংক্রান্ত আরও বেশি ডিটেলস আমরা আমাদের বাসায় বসে আপনাদেরকে জানিয়ে দিব। যেহেতু এটা আমাদেরও ফার্স্ট টাইম ছিল, তো আমাদেরও অনেক ধরনের নতুন অনেক অভিজ্ঞতা আছে যেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব, এবং আমরা আপনাদেরকে বলে দিব যে আমাদের টিকিট কত লাগলো বা আদার্স যে টিকিট খরচ আপনি যেভাবে কাটতে চান বা যে সিট নিতে চান বা যেভাবে আপনি কমফোর্ট ফিল করেন আপনার জার্নিতে, সে সম্পর্কে মোটামুটি ডিটেলস আমরা আপনাদেরকে জানিয়ে দিব। আপনাদের সুবিধার্থে সবসময় আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এখনও মোটামুটি এরকমের কোনো ভিড় শুরু হয়নি। সকাল টাইমে টিকিটটা একটু ইজিলি কাটা যায়। তো আমরা যে কারণে ফার্স্ট আওয়ারে চলে এসেছি যেন আমরা আমাদের কাঙ্ক্ষিত টিকিটটা ঠিক সময় মতন পেয়ে যাই। ঠিক সময় মতনই পেয়ে গিয়েছি, এবং আমাদের টিকিটগুলো একভাবেই আমরা একসাথেই কাটতে পেরেছি। আর এই তো বর্তমানে এখানকার পরিস্থিতি বেশ ফাঁকা, কিন্তু দুপুরে মানে ওয়ার্কিং টাইমের পরে আসলে দেখা যায় যে এই জায়গাটাতে মানুষের পা ফেলার জায়গা থাকে না, প্রচুর পরিমাণে ভিড় এবং মানুষের একদম কোলাহলে ভরা থাকে জায়গাটা। যাই হোক, আমাদেরটা তো হয়ে গেল। হ্যালো, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ দোয়া করবেন। হাফেজ।